আপনি কি ছেলের বাবা নাকি? না না, আমি তো মেয়ের বাপ। নাম কি? সরাব আলী। আয়ার নাম? ছাইমা আক্তার। আবিনের কথাবার্তা হাইরা লইছেন তো। বিয়ে কাবিন 10 লাখ। এত টাকা কাবিন তো কমার সময় করা জানা 10 লাখই তো কমাইলো, মানুষের চেয়ে বেশি দেয়। 10 লাখ বাকি সরকারি চাকরি টাকরি করে নাকি? ছেলে সরকারি চাকরি করে না, 10 লাখ লিখে দিন। এত টাকা কাবিন তোমার কোনো সমস্যা আছে? এত বেশি কে তুমি যেহেতু সরকারি চাকরি করো না, তোর মাইয়া বিয়া করবার গেলে কাবিন একটু বেশি দূর লাগে। বর্তমানে জামানে এটাই সমস্যা না থাকলে আলহামদুলিল্লাহ কই আলাও। আলহামদুলিল্লাহ কই না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু এই সাইডে হেল চাচা, এই সহজ সরল বুলার যে 10 লাখ টাকা কাবিন ধরাই দিলেন। বেটা 10 লাখ টাকা কাবিন দিলাম, কে রে বুঝছো না? তোমরা তো জানো আমার মায়ের হইতেছে একটু চঞ্চল স্বভাবে। 10 লাখ দিলাম, মনে করো ছেলেটার কান বিন্দাই দিল। শ্বশুর বাড়ি যাইয়া যদি জয় ঝামেলা করে, তাহলে ছেলেটা মনে করো 10 লাখ টাকা লেগে তো সারা পারবে তো সারাইয়া দে। মনে করো 10 লাখ টাকা দিয়ে তো সারাই লাগবে। ওই 10 লাখ টাকা দিয়ে আমার মায়ের আরো 10 জায়গা 10 বার বিয়ে দিন। সে বিষয়টা কি লেগে 10 লাখ টাকা দিলাম? চাচা আইনের মাথার তো 10 জনের বুদ্ধি লইয়াল কাই করুন চাচা। সাইন দেন, এই যে একটু সাইন দাও। বারাফুদ্দিনের মেয়ের সাথে জমশেদ আলীর ছেলে 10 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া বিবাহ সম্পন্ন করা হইতেছে। আবার তুমি রাজি থাকলে বলো কবুল। কাবির তো আলহামদুলিল্লাহ। একটা মিষ্টির ব্যবস্থা কইরা আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই বেটা যায় বহ বহ। এই সিয়া ডলে একা রাসো। নেরবাতে আমি বাবার আইছি না কি লিগাইছো বাবা রাইছো না? এমএ ঝামেলা করছে। তুমি তো বাবা বালা কাজ করতেছো না, দুদিন পরে পরে মায়ের নামে বিচার লয়ে হও। আন্নের মায়ের কোনো কথা শুনে না আমার। এরকম চঞ্চল মায় আমার কাছে বিয়া দিছো। এবারে ঘুরতো আন্নের মায় বিয়া করে আমার জীবনটা ধ্বংস। তো বিয়ে দিয়ে বলেছে আমার মাইয়া। কদিন পরে পরে একই ঝামেলা লয়ে হও। আমার মেয়ের সমস্যা সমস্যা তো তোমার মধ্যে নিয়া। আমার মেয়ের ভালো লাগে না সারাই দিবা। তোমার বাপ মারে কও দরবারে কে সারাই দিবার কও। এইটা ডেলি ডেলি আমি কাহিনী শুনবারছি না। আন্নের মায় আমি কালকে সারা দিন গার্জেন লয়ে আইতাছি, দরবার ব্যবস্থা করুন। আইনে করে বিয়ে তো পড়াইলাম শুক্র শুক্র রাষ্ট্র দিন রেজিস্ট্রেশন লই আলছুন ডিভোর্স করাই আলবাই। ডিভোর্স করাইতাম না কি করব? এই ফুলাটা তো বিয়ে দেই বলেছি আমি। শুক্র রাষ্ট্র দিন হইছে বিয়ে হইছে ভালো কথা। মাস গেছে না, প্রত্যেক সপ্তাহে আমার বিচার লয়ে যায় আমার মেয়ের সমস্যা। সিদ্ধান্ত তাইলে আইনের লই আলছুন। আরে আমরা সিদ্ধান্ত নিয়ে কি করবো? ওরা তো আগে প্ল্যানিং করে রাখছে যে বিয়ের পরে মেয়ে ঝামেলা করবো, তারপর টিয়া নিয়ে সারাই দিব। দুঃশাসন লাইন কর না, দুষ্ট সমাজে সমাজ চলতাছে এটা। সারাদিনে মনে করুন বিয়া পড়ায় একটা, ডিভোর্সই করাই 5টা। টিকে আনছে নাকি? দেন মোহর জানি কত আছিল? 10 লাখ টিকে আনছে নাকি? দেহান ছুন টাকা তো আনছি, ওরা টাকা ছাড়া যাবো? বিয়ে দিছে টিয়ার লেগে, আবার সারাই দিছে টিয়ার লেগে। এদের ব্যবসায়ী তো এটা। কি করো বাবা, এনো একটা সাইন দেও। মাইয়ার এনো একটা সাইন দিলে হোগা যাও। ধরেন টিয়া গুন্না লইন দেখুন ঠিক আছে নাকি? টিয়া বুঝা পাইছুন? বুঝতে পারছি। বিদায় কান্নারা করবেন না হেরা করবো? বিদায় আমরা করতেছি, হেরা যাক পরে আমরা করতেছি। আইনের মায়ের এরম চঞ্চল, এরপরে ওই সাদা সিধা পোলাটার উপর গসাই দিছিল 10 লক্ষ টাকা লাগিয়া। মে আনে জান তো টিয়া ফেলে তুইছে জান। আপনার টাকা পাঠাই দিমু জান। বেশি কথা কর। চাচা আইনে তো আগেই কইছিলেন 10 লাখ টাকা কাবিন দিলে সারাই দিলে 10 আনা বিয়া দেয়া হবে। দেখছো আমার কথা মিলছে? 10 লাখ টাকা কাবিন দিছি, সারাই দিছে। এখন আমার মাইয়া 10 জায়গা বিয়া দিন যা। বস চাচা আইনের মাথার মধ্যে এত বুদ্ধি চাচা।